বলতেছিলাম যে অনেক মুরব্বীদেরকে আমরা যখন বলি ভাই এগুলো না করলে হয় না, বিবাহের অনুষ্ঠান কেন্দ্রিক গায়ে হলুদের অনুষ্ঠান না করলে হয় না, কিন্তু বিবাহকে কেন্দ্র করে একটি মাত্র অনুষ্ঠান অনুমোদিত, সেই অনুষ্ঠানের নাম কি? ওলিমা। জোরে বলেন কি? ওলিমা অনুষ্ঠান। নবীজি বলেছেন আউলিম ওয়ালাউ বিশাত, স্বামীকে বলা হয়েছে পুরুষ পক্ষকে, আউলিম তুমি ওলিমা করো, আদেশ, ওয়ালাউ বিশাতিন যদিও একটা বকরি জবাই করে হোক, দেখেন সামর্থ্য কম, ঠিক আছে, আপনি একটা বকরি জবাই করে যে কয়জনকে পারেন খাওয়াই দেন। আপনাকে অনুষ্ঠান করার জন্য কয়েক লক্ষ টাকা জমা করতে হবে, এটা কি জরুরি? আওয়াজ করেন। লাইটিং ফাইটিং করতে হবে, এগুলো জরুরি না। আপনাকে বলছে খাওয়াইতে। আরেকটা কথা বলে রাগ করবেন, হ্যাঁ, এখনকার বিবাহ অনুষ্ঠানগুলোতে আমি কিন্তু কাউকে দোষ করে বলছি না, মানে বাস্তবতায় আলোচনা হয়তো একটা অনুষ্ঠানে আপনি যাবেন, হাদিয়া তোহফা উপহার নেওয়া এটা জায়েজ আছে, কিন্তু যারা অনুষ্ঠান করবেন তাদের মধ্যে এই নিয়ত রাখা যাবে না যে আমি অনুষ্ঠানটা করছি, যাদেরকে আমি বিবাহের কার্ড বিতরণ করেছি প্রত্যেকেই আমার এই অনুষ্ঠানে এসে কিছু দিবে, এরকম নিয়ত করা যাবে না। হাস্যকর কথা, এরকম আমি কালকেও কোন একজনে আমাকে বলতেছিলেন যে নাকি এরকম বসে বসে ইয়া লেখে না, কি বলে এটাকে, এই উপহার গুলো লিস্ট করে। কোন এক এলাকাতে ছেলের বাবা রাগ করে বলতেছে আমার 3 লক্ষ টাকা ব্যয় হয়েছে, মাত্র উঠছে 1 লক্ষ টাকা, এই জনগণকে খাওয়ায়া কি লাভ হইল? বলেন যে আর খাওয়ান যাইব না। আমার ভাইয়েরা, ওলিমা করার উদ্দেশ্য কি? জনগণ কাছে টাকা চাঁদা কালেকশন করা? আওয়াজ করেন। চাঁদায় যদি কালেকশন আগেই করেন নাকি যে ভাই আমি আমার ছেলেকে বিয়ে দেব, সবাই মিলেমিশে আপনারা আমার চাঁদা দেন, এটা আগে বলিতে হবে। এরপরে আবার সে আমাকে বলতেছে বাস্তব ঘটনা, ওই ছেলেটা আমাকে কালকে, আজকে না কালকে বলতেছে যে আবার লিস্ট দেখে কাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে, সেটা তো লিস্ট আছে, ওই বরাবর আবার দেখে গিয়ে কত টাকা দিয়েছে। আবার সমালোচনাও হয় যে এই লোকটা মাত্র 200 টাকা দিল, হ্যাঁ এই লোক তো অনেক বেশি দেওয়ার কথা। ভাই এই যে কথাগুলো আমি বললাম, এটা কি অবাস্তব না বাস্তব? যদি বাস্তবই হয়, নবীজি বলেছেন, নবীর কথাটা তিনি মানেন। কে বলছে একবারে 500 লোক খাওয়াইতে হবে, কে বলেছে 1000 লোক খাওয়াইতে হবে, কোথাও লেখা আছে? আপনি আপনার সামর্থ্যের ভিতরে, নবীজি বলছেন যে তোমরা ওলিমা করো, যেহেতু এটা সুন্নতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে কয়জনকে পারেন খাওয়াই দেন, আলহামদুলিল্লাহ, দোয়ার জন্য খাওয়াবেন, কি জন্য? কিছু পাবেন এই নিয়তে না। কে কিছু দিল কি দিল না সেটা বিবেচ্য বিষয় না, দিল আলহামদুলিল্লাহ, সেটা জায়েজ আছে, কিন্তু পাওয়ার নিয়তে যদি খাওয়ান, সব দূরের কথা, আরো উল্টা গুনাহ হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য ভাই এগুলো সংশোধন করি। এগুলো আস্তে আস্তে এত কঠিন করে ফেলতেছি আমরা নিজেরা বিবাহ কেন্দ্রিক এত অনুষ্ঠান রাজি আমরা সাজাইতেছি, এগুলো আস্তে আস্তে আমাদের জন্য কঠিন হয়ে যাচ্ছে না সহজ হয়ে যাচ্ছে? কঠিন হয়ে যাচ্ছে আমার ভাইয়েরা, কঠিন হয়ে যাচ্ছে। ছেলে মেয়ের বয়স হয়ে যায়, সময় মতো বিবাহ শাদী দেওয়া যায় না, এর পিছনে এগুলো কিছু কারণ থাকে। মানুষ চিন্তা করে যে আমি যে ওনার সাথে আত্মীয়তা করবো, এই লোকটা পাঞ্চিন অনুষ্ঠান করতে পারবে কি পারবে না, গায়ে হলুদ অনুষ্ঠানটা করতে পারবে কি পারবে না, 500 লোক খাওয়াইতে পারবে কি পারবে না, কত জিনিস আমরা হিসাব করি, কি বলেন? যার কারণে আত্মীয়তা নষ্ট হয়, আত্মীয়তা ভেঙে যায়। অথচ ছেলের বয়স হয়ে গেছে 35-40 বছর, মেয়ের বয়স হয়ে যাচ্ছে 30 বছর, তো বিবাহের একটা বয়স আছে না নাই? ভাই এই জন্য প্রাসঙ্গিক যে বিষয়গুলো, এগুলো আস্তে আস্তে আমরা উঠিয়ে দিই। আবার কিছু লোক আছে এত খোঁচায়, কি বিবাহ দিই, ছেলে বিবাহ দিলি তো রাস্তাঘাটও সাজাইলি না, কি বিবাহ দিলি, এভাবে করে করে এই লোকগুলোকে এই কাজে নামায়। গায়ে হলুদ করলি না, এটা কোনো বিবাহ হইল?
এটা কোনো বিবাহ হয়েছে? এই মিয়া, তুমি যে বললা বিবাহ হয়েছে, কি হয়েছে তো কি জানেন? আল্লাহ পাকই ভালো জানেন। নবী বলেছেন, যেই বিবাহের মধ্যে খরচ কম হবে, যেই বিবাহের মধ্যে খরচ কি হবে, অপচয় কম হবে, যেই বিবাহের মোহর কম ধরা হবে, যেই বিবাহের মধ্যে গরিবদের কেউ দাওয়াত করা হবে, সেই বিবাহটা সবচেয়ে বরকতপূর্ণ বিবাহ। আমাদের নবী করেছিলেন সহজ, আর আমরা জনগণ মিললে চিপতে 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 লেবু চিপা করে না, পরে তিক্ত হয়ে যায়। এই জন্য আমার ভাইয়েরা, যে কথাগুলো বলছি এটা শুধু হাসির জন্য বলি নাই, বাস্তবতা। কত ছেলে মেয়ে বয়স হয়ে যায়, বিবাহ শাদী হচ্ছে না, হ্যাঁ, বাবা মাও চিন্তা করে, কিন্তু হচ্ছে না কেন হচ্ছে না, সেগুলো তো দেখার বিষয়। ছেলে মেয়েদের চরিত্রকে সঠিক পথে রাখার জন্য পিতামাতার দায়িত্ব আছে না নাই? সময় মতো বিবাহ শাদী করার ব্যবস্থা করে দেওয়া, এটাও পিতামাতার দায়িত্ব। অথচ ইসলামই একমাত্র ধর্ম, যে ধর্মে নারীদের সবচেয়ে বেশি কি করা হয়েছে, সম্মানিত করা হয়, তাদের খরচ কম। কিন্তু এখন সংখ্যা 500-700 করে যাওয়া, এটা ঠিক না। আস্তে আস্তে কমায় আনেন। মেয়ের বাড়িতে সব দুলাভাই যা আছে সবাইকে নিয়ে যাইতেই হবে, এরকম কোনো কথা নেই। অল্প কিছু যাবেন, যাতে করে মেয়েকে উঠে নিয়ে আসবেন, যারা গার্জিয়ান পর্যায়ে যারা থাকে, অল্প কিছু দিয়ে বাস নিয়ে আসেন। আর অলিমা আপনি খাওয়ান। অলিমার দায়িত্ব কোন পক্ষের? বর পক্ষের দায়িত্ব। বর পক্ষের দায়িত্ব অলিমা খাওয়াবেন মানুষকে, সওয়াবের নিয়তে, পাওয়ার নিয়তে না। কোন নিয়তে? সওয়াবের নিয়তে, ব্যবসার নিয়তে না। এখন তো আরো এক ধাপ নিচে এসেছে, মুসলমানি অনুষ্ঠান করে, কার্ড বিতরণ করে, আছে না নাই? মুসলমান ভাই সুন্নতে খাত না, এটাও কার্ড বিতরণ করার দরকারটা কি? আল্লাহ পাক ভালো জানে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এইসব অপসংস্কৃতি থেকে আস্তে আস্তে বেরিয়ে আসার তৌফিক দান করেন।